यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने তাপহারিণে। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 159। সংঘ প্রতিষ্ঠা। কাশীপুরের দুই একটি ঘটনাদৃষ্টি এই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ থাকে না যে শ্রীরামকৃষ্ণ তাহার বালক ভক্তদিগকে সন্ন্যাসের জন্য প্রস্তুত করিতেছিলেন। তিনি ওই ভক্তদিগকে মাঝে মাঝে নিকটবর্তী গ্রামে ভিক্ষার জন্য পাঠাইতেন আর বলিতেন, মাধুকরীর অন্ন পবিত্র। ভক্তগণ ভিক্ষান্বেষণে বাহির হইয়া অনেক অভিজ্ঞতা লাভ করিতেন। কোনো গৃহস্থ সাদরে ভিক্ষা দিতেন, কেহ বা কটু কথা শুনাইতেন। তাহারা ঠাকুরের নিকট ফিরিয়া সব নিবেদন করিতেন। তিনি ভিক্ষান্ন হইতে কদাচিৎ দুই এক কণা গ্রহণ করিতেন। অতঃপর একদিন তিনি তাহাদিগকে গেরুয়া বস্ত্র অর্পণ করিলেন। সেবারে বুড়ো গোপালদার মনে আকাঙ্ক্ষা জাগে যে তিনি কলিকাতায় সমাগত গঙ্গাসাগর যাত্রী সাধুদিগকে গেরুয়া বস্ত্র, রুদ্রাক্ষের মালা ও চন্দন দান করিবেন। ঠাকুর উহা জানিতে পারিয়া তাহাকে বুঝাইলেন যে কাশীপুরে সমবেত ত্যাগী ভক্তদের অপেক্ষা উচ্চস্তরের সাধুর অন্বেষণ বৃথা। ইহাদিগকে ওই সকল বস্তু দিলেই যথেষ্ট পুণ্য লাভ হইবে। তদনুসারে গোপালদা 12খানি গেরুয়া বস্ত্র ও সমসংখ্যক রুদ্রাক্ষের মালা আনিয়া ঠাকুরের হস্তে অর্পণ করিলেন এবং তিনিও উহা যুবক ভক্তদিগকে ডাকিয়া তাহাদের মধ্যে স্বহস্তে বিতরণ করিলেন। শ্রীরামকৃষ্ণ সংঘের ইহাই আধুনিক সূত্রপাত বলিতে পারা যায়। এই ত্যাগীদের নাম নরেন্দ্র, রাখাল, বাবুরাম, নিরঞ্জন, যোগীন্দ্র, তারক, শরৎ, শশী, কালী, লাটু ও বুড়ো গোপাল। অবশিষ্ট বস্ত্রখানি এক মতে ছোট গোপাল পাইয়াছিলেন, অপর মতে গিরিশচন্দ্র ঘোষ। অবশ্য শেষোক্ত দুইজনের কেহই সন্ন্যাসী হন নাই, যদিও গিরিশচন্দ্রকে অনেকে ভৈরবাংশে জাত বলিয়া মনে করিতেন। পরবর্তীকালে স্বামীজি তাহাকে একদিন শিব সাজাইয়াছিলেন। নরেন্দ্রাদি ভক্তগণ ঠাকুরের সেবায় আত্মনিয়োগ করিয়াছিলেন। গৃহী ভক্তগণ প্রয়োজনীয় অর্থ দ্বিধাহীন চিত্তে ব্যয় করিতেছিলেন। ডাক্তারের চেষ্টার ত্রুটি ছিল না। শ্রীমা পথ্যাদি যথাযথ প্রস্তুত করিয়া খাওয়াইতেছিলেন। কিন্তু রোগের উপশম না হইয়া বৃদ্ধি হইতেছে দেখিয়া নিরুপায় ভক্তদের প্রাণ কাঁদিয়া উঠিল। নরেন্দ্র ও রাখাল ঠাকুরকে অনুরোধ করিয়াছিলেন যাহাতে তিনি মা কালীকে বলিয়া রোগ সারাইয়া লন, কিন্তু ঠাকুর তাহাতে সম্মত হন নাই। অবশেষে হতাশাচ্ছন্ন নরেন্দ্রনাথ কি ভাবিয়া হয়তোবা দৈব সাহায্য লাভের আশায় একদিন সন্ধ্যার পর হইতেই উচ্চস্বরে রাম রাম শব্দে চারিদিক মুখরিত করিয়া বাগানে ইতস্তত ছুটাছুটি করিতে লাগিলেন। তখন প্রবল মানসিক আবেগে তাহার বাহ্য জ্ঞান লুপ্তপ্রায় হইয়াছিল, অথচ অন্তরে দারুণ অশান্তির অগ্নি জ্বলিতেছিল। সমস্ত রাত্রি ওইভাবেই কাটিল এবং রাত্রি যতই গভীরতর হইতে লাগিল, কণ্ঠধ্বনিও ততই উচ্চতর হইতে লাগিল। রজনীর শেষ ভাগে ওই রাম রাম ধ্বনিতে আকৃষ্ট হইয়া শ্রীরামকৃষ্ণ একজনকে বলিলেন, যা নরেন্দ্রকে শীঘ্র ডেকে নিয়ে আয়।
কিন্তু নরেন্দ্রকে নিরস্ত করা সহজ হইল না। তখন জন কয়েক মিলিয়া প্রায় জোর করিয়াই তাহাকে ঠাকুরের নিকট উপস্থিত করিলে তিনি স্নেহ বিগলিত কণ্ঠে বলিলেন, হ্যাঁ রে, তুই ওরকম করছিস কেন? ওতে কি হবে? একটু থামিয়া আবার বলিলেন, দেখ, তুই এখন যেমন করছিস এমনি 12টা বছর আমার মাথার উপর দিয়ে ঝড়ের মতন বয়ে গেছে। তুই আর এক রাত্রিরে কি করবি বাবা? বাংলা জীবনী। মতান্তরে ঠাকুর নরেন্দ্রকে রাম মন্ত্রে দীক্ষিত করিয়া বলেন, এ মন্ত্রটি আমি আমার গুরুর কাছে পেয়েছিলাম। কথাটি শুনিবা মাত্র নরেন্দ্রের মনে এক তীব্র অধ্যাত্ম প্রেরণা জাগ্রত হইল এবং তিনি সন্ধ্যা হইতে রাম রাম বলিতে বলিতে উন্মাদ প্রায় বাটির চারিপার্শ্বে ঘুরিতে লাগিলেন। ঠাকুর ওই খবর পাইয়া বলিয়াছিলেন, থাক খানিকক্ষণ ওভাবে, ও আপনা আপনি ঠিক হয়ে যাবে। কিন্তু পরে নরেন্দ্র প্রকৃতিস্থ হইয়াছিলেন। ইংরেজি জীবনী 160। এই কালে নরেন্দ্রনাথের ধ্যানপরায়ণতা কতটা পরিপক্ক হইয়াছিল তাহা একটি ঘটনা হইতে উপলব্ধ হয়। একদিন গিরিশ ঘোষ ও নরেন্দ্রনাথ এক বৃক্ষতলে আসিয়া বসিলেন। কিন্তু মশকের উৎপাতে গিরিশবাবুর চিত্ত স্থির করা অসম্ভব হইয়া পড়িল এবং অনেক চেষ্টার পরও ওই বিষয়ে ব্যর্থ মনোরথ হইয়া তিনি চক্ষু উন্মীলিত করিলেন। তখন নরেন্দ্রর প্রতি দৃষ্টিপাত করিয়া তাহার বিস্ময়ের অবধি রহিল না। দেখিলেন নরেন্দ্র সুমেরুবৎ নিশ্চল, যদিও তাহার দেহে এত মশা বসিয়াছে যে মনে হয় তাহার সর্বাঙ্গ কৃষ্ণ কম্বলে আবৃত। ইহা দেখিয়া গিরিশবাবু তাহাকে পুনঃ পুনঃ ডাকিতে লাগিলেন, কিন্তু সাড়া পাইলেন না। অবশেষে উদ্বিগ্ন হইয়া তিনি যখন নরেন্দ্রের আসন ধরিয়া টানিলেন, তখন নরেন্দ্রের সংজ্ঞাহীন দেহ ভূতলে পড়িয়া গেল এবং ইহারও অনেকক্ষণ পরে তিনি চৈতন্য লাভ করিলেন। এখানে কাশীপুরের একটি অপ্রিয় ঘটনার উত্থাপন করিতেছি। ঘটনাটির গুরুত্ব বিবেচনায় নহে, প্রত্যুত তদ অবলম্বনে নরেন্দ্রের প্রতি ঠাকুরের যে আস্থা প্রকাশিত হইয়াছিল তাহাই বলিবার জন্য। গৃহী ভক্তবৃন্দ প্রয়োজন অনুরূপ অর্থ দিতেন এবং যুবকগণ উহা ব্যয় করিতেন। ব্যয়ের হিসাব রাখা উচিত ভাবিয়া রামবাবু, কালীপদবাবু ও সুরেন্দ্রবাবু হুটকো গোপালকে ওই কার্যের ভার দিলেন। গোপালের বাড়ির অবস্থা ভালো ছিল না, তাই সুরেন্দ্র বলিলেন, গোপালের বাড়ির ব্যবস্থা তিনিই করিবেন। গোপাল যেন কাশীপুরে 16 আনা মন দিয়ে ঠাকুরের সেবা করেন। রামবাবুরা মাঝে মাঝে হিসাব দেখিতেন। একবার খরচ অত্যধিক হইয়াছে ভাবিয়া তাহারা হুলস্থুল লাগাইয়া দিলেন। ক্রমে অবস্থা এমন দাঁড়াইল যে নরেন্দ্র বাধ্য হইয়া উহা শ্রী রামকৃষ্ণ সমীপে নিবেদন করিলেন। তখন ঠাকুর নরেন্দ্রকে বলিলেন, তুই আমাকে কাঁধে করে যেখানে নিয়ে যাবি আমি সেখানেই থাকব। নরেন্দ্রে দেখিয়া ক্ষুণ্ণ কণ প্রভুরাই, চল আমি যাব তোরা যাইবি যেথায়, যেখানে থাকিবি তোরা সেইখানে রব, যেমন রাখিবি মোরে তেমতি থাকিব। নরেন্দ্র বলেন, স্কন্ধে তোমায় লইয়া রাখিব খাওয়াব ভিক্ষা দুয়ারে মাগিয়া। এত শুনি গুণমণি কন বারবার, গৃহীদের টাকা কড়ি লইও না আর। পুঁথি। রামবাবুদের টাকা লওয়া হইবে না, তবে খরচ চলিবে কি করিয়া? ঠাকুর বিভিন্ন ব্যক্তির কথা ভাবিতে লাগিলেন। লক্ষ্মীনারায়ণ মারোয়ারি মহাশয় সংবাদ পাইয়া টাকা আনিয়া রাখিয়া গেলেন, কিন্তু ঠাকুর তাহা লইবেন না। অতঃপর ভাবিয়া চিন্তিয়া গিরিশবাবুকে ডাকাইলেন। গিরিশচন্দ্র সব শুনিয়া যথেষ্ট সামর্থ্য না থাকিলেও বীর ভক্তের ন্যায় বলিলেন যে
তিনি ভিটামাটি বিক্রয় করিয়াও কাশীপুরের ব্যয় নির্বাহের জন্য প্রস্তুত। অমনি যুবক ভক্তগণ অপর অত্যন্ত হিসাবে গৃহীদের শ্রীরামকৃষ্ণ গৃহে প্রবেশ নিষেধ করিয়া দিলেন। অতএব সুরেন্দ্র, রাম ইত্যাদি সকলেই শ্রী শ্রী ঠাকুরের দর্শনে বঞ্চিত হইলেন। অবশেষে ঠাকুরের মধ্যস্থতায় এই বিবাদের নিষ্পত্তি হইল। আমরা এ পর্যন্ত বারবার বলিয়া আসিয়াছি যে কাশীপুরে ঠাকুর তখন অপরের হস্তে কার্যভার অর্পণপূর্বক লীলা সংবরণে উদ্যত হইতেছিলেন। ইহা সত্য হইলেও এখানে স্বতই মনে হইবে আমরা যে অর্থ সংগঠনের উল্লেখ করিয়া থাকি, তিনি সেই অর্থে কিছু করিয়াছিলেন বলিয়া অকাট্য প্রমাণ আছে কি? বরং শ্রী শ্রী মাতা ঠাকুরানী এক সময়ে বলিয়াছিলেন, শ্রী শ্রী ঠাকুর মতলব করিয়া কিছু করিয়াছিলেন, এইরূপ তাহার কখনো মনে হয় নাই। শ্রীমায়ের এই উক্তি সর্বতোভাবে শিরোধার্য, কেননা অবতার পুরুষ কখনো মানবীয় গতিমতি লইয়া অহংকারপূর্বক কার্যে ব্রতী হন না। শ্রী শ্রী জগদম্বার বিরাট আমিত্বের সহিত শ্রীরামকৃষ্ণের আমিত্ব একীভূত হইয়া যাওয়ায় তাহার পক্ষে অসীম মানবসুলভ বৌদ্ধিক সিদ্ধান্তমাত্র অবলম্বনে কোনো কিছু করা সম্ভব ছিল না। তবে ইহাও স্বীকার্য যে জগদম্বারই অচিন্তীয় বিধানে শ্রী শ্রী ঠাকুরের দেহ মন অবলম্বনে নবীন যুগের বাণী ও কার্যধারা মূর্তি পরিগ্রহ করিতেছিল, এবং লোকদৃষ্টিতে বলা চলে যে ঠাকুরের উৎসাহ, উদ্দীপনা, ইঙ্গিত ও কার্যাবলীর ফলস্বরূপে তাহার ভক্ত সংঘ গড়িয়া উঠিতেছিল। নির্বিকল্প সমাধিলাভের পর জগদম্বা তাহাকে জগৎ কল্যাণ সাধনার্থ ভাব মুখে থাকিতে বলিয়াছিলেন। ভগবৎ প্রসঙ্গে কাল কাটাইবার জন্য জগদম্বার নিকট ভক্ত সমাগমের প্রার্থনা জানাইলে সে প্রার্থনা পূরণের আশ্বাস পাইয়া তিনি কুঠির ছাদে উঠিয়া ভক্তদিগকে আকুল হৃদয়ে আহ্বান করিলেন। ভক্তগণ আসিলে তাহাদিগকে চিনিতে পারিয়া সাদরে গ্রহণ করিলেন এবং তদবধি উপদেশ দিয়া ভক্তগৃহে উৎসব আদিতে যোগ দিয়া ও বিবিধ রূপে ভক্তদের জীবন নিয়মিত করিয়া তিনি সকলকে এক অচ্ছেদ্য প্রেম সূত্রে বাঁধিলেন। তিনি অন্তরঙ্গ যুবক ভক্তদের সম্বন্ধে বলিয়াছিলেন, আমার 5 ফুলের সাজি, আর শ্রী মায়ের সাক্ষাতে বলিয়াছিলেন, ওদের বেঁধে এক করতে পারতাম। এই প্রকার বিবিধ উক্তি ও প্রচেষ্টাতে আমরা ভক্ত সংঘ স্থাপনেরই আভাস পাই। ইহারই মধ্যে আবার ভক্তদিগকে বিভিন্ন শ্রেণীভুক্ত করার ইঙ্গিত পাই। 1885 খ্রিস্টাব্দে 9ই আগস্ট ঠাকুর বলিতেছেন, আশ্চর্য সব দর্শন হয়েছে, অখণ্ড সচ্চিদানন্দ দর্শন। তার ভিতর দেখছি মাঝে বেড়া দেওয়া 2 থাক, একধারে কেদার, চুনি আর অনেক সাকারবাদী ভক্ত, বেড়ার আর একধারে টকটকে লাল সুরকির কাঁড়ির মতো জ্যোতি, তার মধ্যে বসে নরেন্দ্র সমাধিস্থ ধ্যানস্থ। দেখে বললাম, ও নরেন্দ্র, একটু চোখ চাইলে বুঝলাম ওই এক রূপে সিমলেতে কায়েতের ছেলে হয়ে আছে। তখন বললাম, মা, ওকে মায়ায় বদ্ধ কর, তা না হলে সমাধিস্থ হয়ে দেহত্যাগ করবে। কেদার সাকারবাদী উকি মেরে দেখে শিউরে উঠে পালালো। কথামৃত 4/24/3। ঠাকুর আরও বলিয়াছিলেন, এর নিজের ভিতর মা স্বয়ং ভক্ত হয়ে লীলা করছেন। উক্ত লীলায় ভগবতীর প্রভা যাহাতে স্বদেহ অবলম্বনে অত্যাধিক প্রকাশ না পায়, তাহার প্রয়োজন দেখাইতে গিয়া তিনি বলিয়াছিলেন, এতে আগাছা পালাই, যারা শুদ্ধ ভক্ত তারাই কেবল থাকবে। এই ব্যারাম হয়েছে কেন? এর মানে ওই যাদের সকাম ভক্তি
তারা ব্যারাম অবস্থা দেখে চলে যাবে। সাধ ছিল, মাকে বলেছিলাম, মা, ভক্তের রাজা হব। এর ভিতর তিনি নিজে রয়েছেন, যেন নিজ থেকে এইসব ভক্ত লয়ে কাজ করছেন। কথামৃতে এই জাতীয় কথা আরও বহু আছে। আমরা সেসব ছাড়িয়া নরেন্দ্রের কথাতেই ফিরিয়া যাই। নরেন্দ্রকে তিনি সংঘ নেতা রূপেই গড়িতেছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।